মরিয়া ইসরায়েল এখন হাত পাচ্ছে দেশে দেশে। দাবানলের তাণ্ডবে জ্বলতে থাকা আগুন নেভাতে পুরোপুরি ব্যর্থ নেতানিয়াহুর দেশ সাহায্যের জন্য হাহাকার শুরু করেছে। মার্কিন অস্ত্রে নিরীহ ফিলিস্তিনিদের উপর বড়াই চালানো নেতানিয়াহুর দেশটি যে প্রকৃতির কাছে কতটা অসহায় তার প্রকৃত রূপ বের হয়ে আসছে। গাজায় নরক নামিয়ে আনার হুঁশিয়ারির বিপরীতে এখন সৃষ্টিকর্তা যেন ইসরায়েলের জন্যই খুলে দিলেন নরকের দরজা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলা আর বিস্ফোরণ দেখে অ্যালকোহল পান করা ইসরায়েলিরা এখন প্রাণ বাঁচাতে দিক বিদিক পালাচ্ছে। আগুন নেভাতে ব্যর্থ ইসরায়েল আন্তর্জাতিক সাহায্যের জন্য হাহাকার শুরু করেছে। মিত্র দেশগুলোর কাছে আকুতি জানাচ্ছে আগুন নেভাতে সাহায্য করতে। নেতানিয়াহু আর্জেন্টিনা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, স্পেনের মতো দেশগুলোর কাছে আর্তি জানাচ্ছেন সাহায্য পাঠানোর। নিরস্ত্র ফিলিস্তিনিদের ধ্বংসের জন্য কোটি কোটি ডলার ব্যয় করা নেতানিয়াহু নিজ নাগরিকদের বাঁচাতে ব্যর্থ। আর সরকারের এমন অবস্থা দেখে ক্ষোভে ফুঁসছে গোটা ইসরায়েল। যুদ্ধের পর এবার আগুনের ক্ষয়ক্ষতিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে দেশটির বিভিন্ন স্থানে। 2 বছরের যুদ্ধে ছিন্ন বিচ্ছিন্ন গাজা অঞ্চলটিকে দখলে নিতে চারপাশ ঘিরে আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে রাফাকে। মুসলিমদের পবিত্র এই ভূমিকে আমোদ প্রমোদের নগরীতে পরিণত করতে নেতানিয়াহুর সাথে পরিকল্পনা চূড়ান্ত করেন ট্রাম্প। গাজা থেকে মুসলিমদের উচ্ছেদ করতে অঞ্চলটিতে নরক নামিয়ে আনার হুঁশিয়ারিও দেন তিনি। তবে বিপরীতে এখন সৃষ্টিকর্তাই যেন উল্টো নরকের দরজা খুলে দিলেন ইসরায়েলের জন্য। ইস্তাওল ফরেস্টের লাগা আগুন এখন ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলটিতে। দাউ দাউ করে জ্বলা আগুনে পুড়ছে নেভে শ্যালম, মেভো হরন, বেকোয়া, তাওজ, মেসিলাত জিওনের মতো দখলদার এলাকাগুলো। মেমোরিয়াল ডের ছুটি কাটাতে যখন পুরো ইসরায়েল প্রস্তুত, তখনই আকস্মিক এই আগুনে এখন দেশ জুড়ে নেমেছে বিপর্যয়। আগুনের তাণ্ডবে পুড়ে যাওয়া বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন ইসরায়েলিরা, ঠিক যেমন করে নেতানিয়াহুর বাহিনীর আগ্রাসনে রাতারাতি ঘর ছাড়তে হতো ফিলিস্তিনিদের অসহায়ত্ব দেখে অ্যালকোহল পান করা ইসরায়েলিদের এমন অবস্থা দখলদার দেশটির প্রকৃত পরিস্থিতি সামনে আনছে। 1 সপ্তাহ ধরে দাবানলে জ্বলছে নেতানিয়াহুর দেশটির বিভিন্ন অঞ্চল, তবে সেই আগুন নেভাতে ব্যর্থ ইসরায়েল। দাবানল নেভাতে নেতানিয়াহু মাঠে নামিয়েছে সামরিক বাহিনীকেও। সামরিক বাহিনীর বিমানকেও মোতায়েন করা হয়েছে আগুন নেভাতে। তবে নেতানিয়াহুর আগ্রাসী এই বাহিনীকে মারিয়ে দিয়েই নিয়ন্ত্রণহীনভাবে এগিয়ে চলেছে আগুন, পুড়িয়ে দিচ্ছে নিজের গতিপথের সবকিছুকে।